যদি এক বাপের বেটি হন, আপনার তোলামূল আপনাদের এই যে দুধেল গাই, তাদের গলা দড়িগুলো আপনি বলেছেন না খুলে দেবেন, খুলে দিন। তারপর আমাদের সনাতনী হিন্দু সমাজ দেখিয়ে দেবে যে তারা কোথায় আছে, আমরা কোথায় আছি। আমি যদি জিতি, বিধায়ক হই, আমি সেটা জিতবই। 3 সপ্তাহের মধ্যে উত্তরপাড়া বিধানসভায় ওই দাদাগিরি, গুন্ডাগিরি, হফতা ওসুলি বন্ধ করে প্যাক করে গঙ্গায় ফেলে দেবো, এটা আমার গ্যারান্টি। দীপাঞ্জন চক্রবর্তী মহাশয় উনি উত্তরপাড়ায় জিতে গেছে অলরেডি। নির্বাচন দিদি বিসর্জন, আমাদের যে দাদা দাঁড়িয়েছে পদ্মফুল ফুটিয়েই ছাড়বে। ঘাস হচ্ছে পায়ের তলায় যায়, পদ্মফুল মা লক্ষ্মী দিতে যায়, তাই আমাদের উত্তরপাড়ায় জয় নিশ্চিত বিজেপির পক্ষ থেকে। আমি বাংলার কালীঘাটের মাতার সন্তান নেই, ঈশ্বর যেন তার আগে মৃত্যু দেয় আমাকে। আমি ভারত মাতার সন্তান। দীপাঞ্জন চক্রবর্তীর যে কেরিয়ার, উনি পাকিস্তানে ঢুকে মানুষকে যেভাবে উগ্রপন্থীদের হত্যা করেছে, উনি প্রথম 23 বছর বয়সে উগ্রপন্থীদের এলিমিনেট করে দেয়। তিনি হচ্ছে ভারত মাতার মহান সন্তান। ওনার গাড়িতে দেখুন লেখা আছে বাঘের ছবি, উনি হচ্ছে ভারতবর্ষের বাঘের বাচ্চা। দুর্ভাগ্যজনকভাবে আমি বেঁচে আছি। আমার যারা সহকর্মী, যারা শহীদ, তারা আর নেই পৃথিবীতে, বীরগতি প্রাপ্ত হয়েছে। তো আমি যে দুর্ভাগ্যক্রমে বেঁচে গেছি, আমি তো সেই হায়েস্ট, আমাদের বলাই হতো আমাদের হায়েস্ট রিওয়ার্ড হচ্ছে যেদিন তোমার ডেড বডি তিরঙ্গা পতাকায় জড়িয়ে তোমার বাড়িতে নিয়ে যাবে, তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। সেটা আমার দুর্ভাগ্যক্রমে আমার মা বাবা সেটা হয়নি, সেই সুযোগ আসেনি। নিশ্চয়ই যে আমার বাবাটা খুব একটা কাজ করে না, ওই চাকরি যা গ্রেনেডে উড়ে গেছে অর্ধেক, বাকি ফ্রস্ট বাইটে উড়ে গেছে অর্ধেক। 60 বছর বয়স হয়েছে, তারপরেও একা গাড়ি চালিয়ে আমি বম্বে থেকে 1600 কিলোমিটার চালিয়ে বেনারস পৌঁছেছি বাবার দর্শনে। মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে। মমতা ব্যানার্জি ভবানীপুরে থাকবে কিনা আমাদের কাছে সন্দেহ আছে। উনি শুনছি ডায়মন্ড হার্ডে পালিয়ে যাবে। মমতা ব্যানার্জি যদি এত ক্ষমতা থাকতো উনি নন্দীগ্রামে গিয়ে দাঁড়াক। 72 বছর বয়স হয়েছে, একজন বয়স্ক মহিলা। এবং বাংলায় একটা খুব বিখ্যাত প্রবাদ রয়েছে, 72-এ ধরেছে। ওনাকে 72-এ ধরেছে, আমরা তার ওষুধ খুব তাড়াতাড়ি। ইউসুফ পাঠান বাঙালি, সাগরিকা ঘোষ বাঙালি, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ বাঙালি। আর যে বড় বাজারে যারা রয়েছেন মারোয়াড়ি সম্প্রদায় সমাজের লোক, যারা 200 বছর 300 বছর ধরে আছেন, আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছেন, তারা বাঙালি না? দেখো, বড় বাজারের পাশ দিয়েও তো গঙ্গা বয়ে গিয়েছে, উত্তরপাড়ার পাশ দিয়েও গঙ্গা বয়ে গিয়েছে। সেই গঙ্গা, যে গঙ্গা বিহারের পাশ দিয়ে বয়ে গিয়েছে এবং ইন্ডি জোটকে গঙ্গায় ভাসিয়ে নিয়েছে, সমুদ্রে ফেলেছে। আর বড় বাজারের গঙ্গা উত্তরপাড়ার গঙ্গার কাছে আসবেই। বড় বাজার যদি না থাকে তাহলে ওই কবিতার বই বিক্রি করে উনি রাজ্য চালাতে পারবেন না। মদ বিক্রির টাকা এছাড়া তো আর ওনার কোনো ইনকাম নেই স্টেটে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে বিজনেস, বড় বাজারের ট্রানজ্যাকশান, তার জিএসটি। তো বড় বাজার যদি হাত উঠিয়ে নেয়, উনি কি করবেন? সবাইকে চপের দোকান খোলাতে বসবেন? এবং বড় বাজার কি ভারতবর্ষের অংশ না? 300 বছর ধরে এখানে রয়েছেন বড় বাজারে, তারা বাঙালি না? তো ইউসুফ পাঠান বাঙালি, সাগরিকা ঘোষ বাঙালি, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ বাঙালি। আর যে বড় বাজারে যারা রয়েছেন মারোয়াড়ি সম্প্রদায় সমাজের লোক, যারা 200 বছর 300 বছর ধরে আছেন, আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছেন, তারা বাঙালি না? হ্যাঁ, ভূমিটা কি আমরা এখন পশ্চিমবঙ্গটাকে ভূমি বলবো না ভারতটাকে ভূমি বলবো? আমি ভারত মাতার সন্তান, আমি বাংলার কালীঘাটের মাতার সন্তান নেই, ঈশ্বর যেন তার আগে মৃত্যু দেয় আমাকে। আমি ভারত মাতার সন্তান, আর ভারত মাতার জন্য পুরো দেশটা আমার মা। এগুলো যারা বলে নিতান্ত অশিক্ষিত লোকজন ছাড়া এগুলো কারো বলে না। কুরুচিকর মন্তব্য। আমি অনেক প্রশ্ন করতে পারি, কিন্তু ওনার 72 বছর বয়স হয়েছে, একজন বয়স্ক মহিলা। এবং বাংলায় একটা খুব বিখ্যাত প্রবাদ রয়েছে, 72-এ ধরেছে। ওনাকে 72-এ ধরেছে, আমরা তার ওষুধ খুব তাড়াতাড়ি। কাঞ্চন মল্লিক এবারে দাঁড়ালো না, শীর্ষার্ণ বন্দ্যোপাধ্যায় দাঁড়ালো। আপনার অপোজিটে শীর্ষার্ণ বন্দ্যোপাধ্যায়, কতটা কনফিডেন্ট? আমার কোনো সমস্যা নেই। এখন ওনার ওই প্রার্থীর নামটা বাংলার মুখ্যমন্ত্রী বলতে পারবেন তো, পুরোটা উচ্চারণ করতে পারবেন তো? বাংলা কি নিজের মেয়েকেই চাইবে এবারে? সেটা বাংলাকে জানতে হবে। বাংলার মেয়েকে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি বাংলার মানুষকে বোঝানোর কী ক্ষতি হয়েছে, আরও কী ক্ষতি হবে। এরপরে সিদ্ধান্তটা তো বাংলার মানুষের, কারণ আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিটা বিশ্বাস করি এবং সেটা খুব ক্লিয়ার
যে এবার বাংলার মানুষ ভোট দেবে, কোথায় ভোট দেবেন সেটা আপনি সিদ্ধান্ত নেন। কিন্তু যতটুকু আমি বিশ্বাস করি এই সরকার আর আসবে না, এর আয়ু আর মাত্র মাস দেড়েকের আশপাশে। আমি বম্বে থেকে, আমি জানো নিশ্চয় যে আমার বাবাটা খুব একটা কাজ করে না, ওই চাকরি যা গ্রেনেডে উড়ে গেছে অর্ধেক, বাকি ফ্রস্ট বাইটে উড়ে গেছে অর্ধেক। 60 বছর বয়স হয়েছে, তারপরেও একা গাড়ি চালিয়ে আমি বম্বে থেকে 1600 কিলোমিটার চালিয়ে বেনারস পৌঁছেছি বাবার দর্শনে। আবার বেনারস থেকে পুরো রাত গাড়ি চালিয়ে সকালবেলায় এখানে পৌঁছেছি উত্তরপাড়ার মানুষদের ডাকে। তো আমার আবার রিচার্জের দরকার, প্রচুর চার্জ আছে। সাধারণ মানুষ, এত কর্মী সমর্থক সবাই দীপাঞ্জন চক্রবর্তী আসছে বলে দাঁড়িয়ে রয়েছে দু সাইডে বুঝছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? এতে আমার কোনো কৃতিত্ব নেই, বিন্দুমাত্র কৃতিত্ব নেই, কারণ দুর্ভাগ্যজনকভাবে আমি বেঁচে আছি। আমার যারা সহকর্মী, যারা শহীদ, তারা আর নেই পৃথিবীতে, বীরগতি প্রাপ্ত হয়েছে। তো আমি যে দুর্ভাগ্যক্রমে বেঁচে গেছি, আমি তো সেই হায়েস্ট, আমাদের বলাই হতো আমাদের হায়েস্ট রিওয়ার্ড হচ্ছে যেদিন তোমার ডেড বডি তিরঙ্গা পতাকায় জড়িয়ে তোমার বাড়িতে নিয়ে যাবে, তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। সেটা আমার দুর্ভাগ্যক্রমে আমার মা বাবা সেটা হয়নি, সেই সুযোগ আসেনি। সো আগার লোকে যদি আমাকে ভালোবাসে, লোকে যদি টেলিভিশন চ্যানেলে আমার কথা শুনে তাদের ভালো লাগে, বা এনএসজি রয়ের কথা শুনে ভালো লাগে, এর পুরো কৃতিত্ব আমাদের শহীদদের। মোদিজির গ্যারেন্টি আমরা শুনেছি, উত্তরপাড়াবাসীর জন্য দীপাঞ্জন চক্রবর্তীর গ্যারেন্টি কী থাকছে? দেখো, আমি বিজেপি তো আর ওই তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড নয়, এটার একটা নীতি, আদর্শ, ধরন সব রয়েছে। অবভিয়াসলি মোদিজির যে গ্যারান্টি সেটাও আমার গ্যারান্টি, এবং ওটাকে ইমপ্লিমেন্ট তো আমরাই করব। একটা গ্যারান্টি ব্যক্তি দীপাঞ্জন হিসেবে বলতে পারি, ক্ষমতায় আসলে, এবং সেটা আমরা আসবই, আমি যদি জিতি, বিধায়ক হই, আমি সেটা জিতবই। খুব বেশি হলে 3 সপ্তাহের মধ্যে, এটা আপনি রেকর্ড করে রাখবেন, 3 সপ্তাহ পরে আবার, মানে রেজাল্ট বেরোনোর 3 সপ্তাহ পরে রেকর্ডটা আবার চালাবেন। 3 সপ্তাহের মধ্যে উত্তরপাড়া বিধানসভায় ওই দাদাগিরি, গুন্ডাগিরি, হফতা ওসুলি বন্ধ করে প্যাক করে গঙ্গায় ফেলে দেবো, এটা আমার গ্যারান্টি। তো 1 সেকেন্ডের গল্প বলেছেন, আমি তো বলেওছি চ্যালেঞ্জ করে, যদি এক বাপের বেটি হন, আপনার তোলামূল, আপনাদের এই যে দুধেল গাই, তাদের গলা দড়িগুলো আপনি বলেছেন না খুলে দেবেন, খুলে দিন। তারপর আমাদের সনাতনী হিন্দু সমাজ দেখিয়ে দেবে যে তারা কোথায় আছে, আমরা কোথায় আছি। ওটা আমরাও করতে জানি। আমি আমার সমস্ত কর্মী সহকর্মীদের একটাই বলি, তোমরা বিজেপির যোদ্ধা, আমাদের পরম পূজ্য দেবতা কৃষ্ণর বাঁশিটাকে নিয়ে এবার বিশ্রাম দাও, আর শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রটা হাতে নাও, এবার আমাদের বিনাশ আছে দুষ্কৃতম করব। এতগুলো দুর্নীতি করেছে, কয়লা, গরু, বালি, তারপরে বলছে আমি 1 টাকাও নিই না, 1 টাকাও মাইনে নিই না, চা খাওয়ার জন্য 1 পয়সাও আমি কোথাও বাকি রাখি না। না, মানে আমি তো, তোমরা হয়তো জানো না, ওই একটা উনি কাকের ঠ্যাং, বগের ঠ্যাং সব ছবি টবি আঁকেন, তো ওনার একটা ছবি এরকম 1,80,00,000 টাকায় সুদীপ্ত সেন কিনেছিলেন, এবং মমতা ব্যানার্জি ওই টাকা দিয়ে আমাকে জামা, জুতো, ঘড়ি এগুলো কিনে দিয়েছেন, একটা গাড়িও কিনে দিয়েছেন। 1,84,00,000 টাকা গেল কোথায়? এইসব গল্প বাংলার মানুষ শুনেছেন। উনি অনেক বয়স হয়েছে, মা ঠাকুমার বয়সী করি, ওনার মস্তিষ্কের সুস্থতা কামনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 4ঠা মের পরে ডিজে বাজাবো, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে ডিজে বাজাবো নন্দীগ্রামে। তো আমার এতটা দুর্ভাগ্য হয়নি বা দুরবস্থা হয়নি, একজন 12 পাস আর জালি MBA ডিগ্রিধারী সে কি বলেছে তার জবাব দিতে হবে। শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এবং মীনাক্ষী মুখার্জির উদ্দেশ্যে কি বলবেন? আপনারা পরিযায়ী নিয়ে অনেক মন্তব্য করছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মীনাক্ষী মুখার্জিকে পরিযায়ী বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এতটা হেভি ওয়েট বিজেপির তরফ থেকে উত্তরপাড়ায় দাঁড়িয়েছেন, কি বলবেন? দেখো, আমি ব্যক্তিগত কারোর ব্যাপারে কিছু বলবো না, তবে অনেকের অনেক অভ্যাস থাকে না, সন্ধ্যাবেলা কী সব তরল নেশা টেশা করেন, তো অনেকে পরিযায়ী নেশা বিলেতি খান, অনেকে বাংলা খান। উনি কি খাচ্ছেন সেটা উনি জানেন, উত্তরপাড়ার মানুষ জানেন, তারা জবাব দেবেন। আমাদের এই ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পর থেকে উত্তরপাড়ার আপামর জনসাধারণ এত উত্তেজিত, এত তারা ভালোবাসার চারিদিকে যে আওয়াজ,
আমাদের শীর্ষেন্দু ব্যানার্জি এবং মীনাক্ষীকে আমরা ক্যান্ডিডেটের মধ্যেই ধরছি না। দীপঞ্জন চক্রবর্তীর যে কেরিয়ার, উনি পাকিস্তানে ঢুকে মানুষকে যেভাবে উগ্রপন্থীদের হত্যা করেছে, উনি প্রথম 23 বছর বয়সে উগ্রপন্থীদের এলিমিনেট করে দেয়। তিনি হচ্ছে ভারত মাতার মহান সন্তান। ওনার গাড়িতে দেখুন লেখা আছে বাঘের ছবি। উনি হচ্ছে ভারতবর্ষের বাঘের বাচ্চা। আমরা উত্তরপাড়াবাসী এত গর্বিত, এত আনন্দিত যে এই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা পেয়েছি। এই ক্যান্ডিডেট ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধীদের মুখে কুলু পেটেছে, তারা দুশ্চিন্তায় পড়ে গেছে যে এই ক্যান্ডিডেটের সামনে আমরা দাঁড়াতে পারবো না। সুতরাং উত্তরপাড়াবাসীর পক্ষ থেকে আমরা জানাই এই সিট আমরা জিতব এবং আমাদের সেই যে বাঘের বাচ্চা আমরা যাকে পেয়েছি আমরা গর্বিত। ভারত মাতার মহান সন্তান দীপঞ্জন চক্রবর্তী জিন্দাবাদ, দীপঞ্জন চক্রবর্তী জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছে যে গলা টিপে টানিয়ে দেবো, হাতে পোস্টার নিয়ে বলতে হবে বিজেপি করি না। মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে। মমতা ব্যানার্জি ভবানীপুরে থাকবে কিনা আমাদের কাছে সন্দেহ আছে। উনি শুনছি ডায়মন্ড হারবারে পালিয়ে যাবে। মমতা ব্যানার্জি যদি এত ক্ষমতা থাকতো উনি নন্দীগ্রামে গিয়ে দাঁড়াক। গতবার তো ব্যঙ্গাত্ম করে বলেছিল আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই, নন্দীগ্রামে দাঁড়ালে আর এক বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে নন্দীগ্রাম কি। সুতরাং মমতা ব্যানার্জি নিজের সিটে এবার জিততে পারবে না। মমতা ব্যানার্জি দল বিরোধী দলের মর্যাদা পাবে কিনা আমাদের কাছে সন্দেহ। ভারতবর্ষের সমস্ত মানুষ মমতা ব্যানার্জিকে অলরেডি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখের পর দেখবেন তৃণমূল বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না। দেখুন 2026 তৃণমূলের বিসর্জন আমরা জানি, ঠিক আছে। আর আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে যশস্বী প্রধানমন্ত্রী যা কেন্দ্রীয় মন্ত্রী দপ্তর থেকে যে ঠিক করেছে, আমাদের যে দীপাঞ্জন চক্রবর্তী মহাশয় উনি উত্তরপাড়ায় জিতে গেছে অলরেডি। কেন আপনারা চারদিক ঘুরিয়ে দেখলে বুঝতে পারবেন যে এখানে কত মানুষের সমাগম হয়ে গেছে দেখার জন্য ওনাকে, ঠিক আছে। আর শীর্ষেন্দু ব্যানার্জির কথা বলুন আর মীনাক্ষীর কথা, সিপিএম তো এখন 0 ছিল, 0 ছিল, আর 2026-এ আরও বড় শূন্য হয়ে দাঁড়াবে, ঠিক আছে। পদ্মফুল ফুটছে উত্তরপাড়ায়, উত্তরপাড়া একদম ফুটছে। ঘাসফুল থাকবে না, ঘাসফুল একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূলের বিসর্জন 26 নির্বাচন দিদির বিসর্জন হবে। একদম। তা দিদি যে বলছে যে বিজেপি যারা করছে এখন ভোটের পরে হাতে পোস্টার নিয়ে বলতে হবে বিজেপি করি না। টিএমসি বলবে হাতে পোস্টার নিয়ে যে আমরা আর টিএমসি করছি না। দেখবেন ভোটটা হতে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে ডিজে বাজাবে, ডিজে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের পাশে ডিজে বাড়িতে বসে বাজাতে বলবেন, ভালো লাগবে। কোনো অনুষ্ঠানে বাড়িতে বসে বাজাতে বলবেন। দিদি আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? না, আমি নিই না, কেন? লক্ষ্মী ভাণ্ডার নিই না, এবার প্রয়োজন মনে করি না। উনি যেভাবে মানুষকে দয়া ভিক্ষা দিয়ে রেখে ভোট চাইছে, ওই টাকা নেওয়ার প্রয়োজন মনে হয় না। যেখানে মেয়েদের কোনো সুরক্ষা নেই, নারী নিরাপত্তা দিতে উনি ব্যর্থ। আজকে আমরা অভয়া কাণ্ড থেকে শুরু করে কসবা ল কলেজে দেখেছি, দুর্গাপুর কলেজে দেখেছি, যেভাবে উনি বলছেন যে মেয়েরা রাত 8টার পরে বাইরে বেরোবে না। আজকে উনি এক নারী হয়ে নারীদেরকে সুরক্ষা দিতে পারছেন না। আর কিছুদিন আগে এই প্রধানমন্ত্রী যে ব্রিগেড ছিল, ব্রিগেডে আমাদের বাসের উপর যেভাবে একজন নারী মন্ত্রী, উনি নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা আমাদের গাড়ির উপর যেভাবে অ্যাটাক করেছেন, মানে ওনাকেও একটা সম্মান শ্রদ্ধা ছিল। 26 নির্বাচন দিদি কি বিসর্জন? একদম বিসর্জন হবে, একদম বিসর্জন হবে। নির্বাচন দিদি বিসর্জন। আমাদের যে দাদা দাঁড়িয়েছে পদ্মফুল ফুটিয়েই ছাড়বে। আমরা সবাই দাদার সঙ্গে আছি। উত্তরপাড়ায় পদ্মফুল ফুটছে? ফুটবেই, ফুটতেই হবে, ফুটতেই হবে। উত্তরপাড়াবাসী বলছে ঘাসফুল একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। ঘাসফুল এই দুর্নীতিগ্রস্ত সরকার শেষ হয়ে যাবে। দীপঞ্জন দা বলেছে পদ্মফুল হচ্ছে মা লক্ষ্মীর ঘটে দিই, দুর্গাপূজায় পদ্মফুল লাগে। আর ঘাস ফুল হচ্ছে পায়ের তলায় থাকে, ঘাস হচ্ছে পায়ের তলায় যায়, পদ্মফুল মা লক্ষ্মী দিতে যায়। তাই আমাদের উত্তরপাড়ায় জয় নিশ্চিত বিজেপির পক্ষ থেকে। ভারত মাতা কি আমার গলা বসে গেছে। দাদা সামনে যাও। এটা আমারই ভুল, এটা আমারই ভুল। আসো একজন আগে দিদি মহিলা শ্যামলদা আসো।